সোয়া লক্ষ সাহাবীর প্রত্যেকজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জানি না সামনে আর কয়দিন, কয় মাস, কয় বছর আমার হায়াত আছে। আল্লাহ আপনি তো জানেন আমার যত সময় হায়াত বাকি আছে সব জীবনকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গিফট করলাম, হাদিয়া দিলাম। আমার এখন আজরাইল আসুক, মৃত্যু হোক, বাকি জীবন রসুলকে গিফট দিলাম। আমার জীবনের বিনিময়ে যদি মুহাম্মদ রসুলের 1 সেকেন্ড সময় হায়াত বৃদ্ধি করে দেন, উম্মতের জন্য যদি দুনিয়াতে আরেকটু সময় বেশি কাঁদতে পারে, হেদায়েতের কথা বলতে পারে, তাওহীদের কথা বলতে পারে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে, ন্যায় প্রতিষ্ঠার জন্য মেহনত করতে পারে, এটাই আমার জন্য সুনসিব। প্রত্যেকজন সাহাবী রসুলের জন্য পুরা জীবনকে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়াতে অনেক প্রেমিক আছে, প্রেমিকা আছে, বক্তব্য বড় সুন্দর, তোমার জন্য জান দিয়া দিন, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু দিতে বড় কষ্ট আছে। সাহাবায়ে কেরাম প্রত্যেকজন রসুলকে এমন ভাবে দিলেন, পুরা জীবন আপনার জন্য করবা। এই সাহাবীরা 2 ভাগে বিভক্ত ছিলেন। একদল সাহাবী রসুলের এমন প্রেমিক ছিলেন, মহব্বত, ভালোবাসা, প্রেম, এটাকে তারা গোপন রাখতে পারতেন না, হজম করতে পারতেন না, এটা বহিঃপ্রকাশ হয়ে যেত সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। আরেকদল বিশাল জমাত ছিল সাহাবারা, দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, কোরআনের প্রেম, কোরআন, রসুল, দিন ইসলামের জন্য যে কোনো মুহূর্তে জান চাইলে প্রাণ দিতে প্রস্তুত আছে, কিন্তু প্রকাশ করে কম, সময় মতো প্রকাশ করে। ঠিক আছে, সাহাবা কয় প্রকার হইল? মুহাব্বতের দৃষ্টিতে সাহাবা 2 প্রকার। বুঝতে পেরেছেন? দেখবেন আমাদের বড় বড় আল্লাহর ওলিদের মুরিদদের মধ্যে 2 প্রকারের মুরিদ আছে। কিছু মুরিদ আছে মাশাআল্লাহ পীর সাহেবের বাতানো আমল অনুযায়ী আমল করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, জিকির করতে করতে আল্লাহ পুরা সময়টা তার আল্লাহ আল্লাহ করতে করতে কাটে। পীর সাহেবের সামনে আসিয়া চুপচাপ বসে থাকে, একটু বলে না, হুজুর আজকে আমি 100 টাকা তাহাজ্জুদ পড়ছি, কয়নি, কয় না। এমন লোক আছে না নাই? আবার কিছু দেখবেন এমন মুরিদ আছে, পীর সাহেবের চেহারা, ভিতরে স্টেজে বসে চেহারা দেখছে, এখন নাহামাদুও বলে নাই, এরপর চিৎকার করা শুরু করে, আসে না নাই? কথা কি বুঝে আসতেছে আপনাদের? নবীর সাহাবীর ভিতর 2 রকমের সাহাবী ছিল। তার মধ্যে এক রকমের সাহাবী, যার কথা বলছে যে যারা প্রেম ভালোবাসাকে লুকাইতে পারেন না, হজম করতে পারেন না, গোপন রাখতে পারেন না, ওপেন করে দেয়। তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বলতে হবে আমাকে? সাওবান। বলেন সাওবান। এই নামটা রাখিয়েন নিচে, নাতি টাতি যারা আত্মীয় স্বজন আছে বাচ্চাদেরকে এই নামটা অনেকে রাখে না, এটা বড় মুবারক নাম, সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অবস্থা, এই সাহাবীর অবস্থা ছিল, বিশ্ব নবীকে কিছুক্ষণ পর্যন্ত না দেখলে পাগল পারা হয়ে যেতেন। সব সময় নবীজির পাশে পাশে ঘুরতেন, নবীজির পাশে পাশে থাকতেন, নবীকে ছেড়ে কোথাও যাইতে রাজি হতেন না। যদি কোথাও চলে যাইতেন বা নবীজি চলে যাইত, বসে বসে কাঁদতো পাগলের মতো, হায় হায় নবীকে হারাইলাম। এই সাওবান
একদিন বিশ্বনবীর দরবারে বসা, আল্লাহর হাবিব কোরআনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম আর শিক্ষা দিচ্ছেন। বড় জমা সাহাবায়ে কেরামের, এত নিকটবর্তী সাহাবী সাওবান এক সময় গোলাম ছিল, এরপরে তাকে নবীজি স্বাধীন করে দিয়েছেন। সব সময় খেদমত কাছাকাছি থাকতেন, কিন্তু এত কাছে থাকার পরেও একদিন ওই কর্নারে দেখছে, দেখিয়া নবীজি দূরের থেকে বলে, মান হাযা? আহুয়া সালমান, আহুয়া সাওবান। কে রে এটা? দেখতে তো সাওবানের মতে মনে হয়, তুমি কি একটু পরিচয় দাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাওলা সাওবান। আল্লাহ নবী বলেন, সাওবান তোমার এই অবস্থা কেন? চেহারা দেখে টের পাওয়া যায় না তুমি আমার সাওবান। মনে হয় তুমি ক্যান্সারে আক্রান্ত, বড় কোনো রোগে আক্রান্ত, শুকাইতে 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 কাঙ্গাল হয়ে গেছো। চেহারা সুরত দেখিয়া তোমাকে চিনার কোনো উপায় নাই, এমন অবস্থা তোমার হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? সাওবান কাঁদে, চোখের পানি দিয়া বুক বাসায় বিশ্বনবীকে ভালোবাসার মহব্বতের কথা পুরা প্রকাশ করতে পারে না। আবার সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বি ওয়াজন, আমার কোনো রোগ নাই, আমার কোনো সমস্যা নাই শারীরিক, তবে আমি এরকম কেন হয়ে গেছি আপনার প্রশ্ন। তার উত্তর হইল, হুজুর, আপনাকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসি, আপনার ভালোবাসার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কথা বুঝাই বলো নাই, আমার ভালোবাসায় তোমার শারীরিক এই অবস্থা কেন হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আমি ঘরে যাই, আর একবার আপনার দরবারের মধ্যে আসি। রাত্র হয়ে গেলে ঘরে দৌড়ে যাই মায়ের খেদমত করার জন্য। আম্মাজান আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, খেদমত আমার সেবা করেন, মহব্বত করেন। মা খাওয়া দাওয়া সামনে আসলে আমার দিলের মধ্যে আসে সুবহানাল্লাহ, এত ভালো ভালো খাবার। জানি না মদিনার বুকে আল্লাহর মাহবুব আমার মাসুদ বিশ্ব নবীকে রেখে আসলাম, তিনি খাইতে পারলেন কি পারলেন না, না পানি আর খেজুর খাইয়া জীবন যাপন করতেছেন। আল্লাহর নবীর কপালে খানা জুটছে কিনা আমার তো জানা নাই। আমি কি করি এত খানা খাবো? নবী আপনার মহব্বতে খাওয়া দাওয়া আমি বন্ধ করে দিয়েছি, সামান্য বাঁচার জন্য সামান্য কিছু খাই, আর বেশি খাইতে পারি না আপনার টেনশনে। এইভাবে আমার না খাইতে না খাইতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। শরীর ভেঙে গেছে, শরীর আমার শুকাই গেছে, অন্য কোনো রোগের কারণে না, আপনার টেনশন। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, রাতে যখন ঘুমাইতে যাই, বেডরুমে আরাম করি, কিছুক্ষণ পরে আবার ছটপট করে উঠে যায়, আমার ঘুম আসে না। জানি না মদিনার বুকে বিশ্বনবীর মারাত্মক কয়েকটা দুশ্মন শত্রু ছিল। এক নম্বর শত্রু বাহিনীর নাম মুনাফিকের দল, আর একটা বাহিনীর নাম হলো ইহুদির দল। খ্রিস্টানও কিছু কিছু ছিল। এরা সব সময় আমার নবীকে গুপ্তচর দিয়ে হত্যা করার বহু ষড়যন্ত্র ইহুদিরা করেছে। এখন আমি তো আরামে ঘুমাবো, আমার নবীজির কি অবস্থা? আমার নবীর উপরে কোনো আক্রমণ হামলা বাইরের থেকে আসলো কিনা, কোনো সমস্যা হইল কিনা, আমি টেনশন করতে থাকি, টেনশন করতে থাকি। আমার রাতে ঘুম হয় না, যাই নামাজ বিছাইয়া আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, চোখের পানি দিয়া বুক বাসাই, আর আপনার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এইভাবে আর ঘুমা না খাইতে না খাইতে আপনার সাওবানের অবস্থা এরকম শারীরিক অবস্থা হয়ে গেছে। এমনি আল্লাহর রহমতে কোনো মারাত্মক কোনো অসুস্থতা নাই। হুজুর, এই হলো আমার অবস্থা। আল্লাহর নবী বলেন, সাওবান
তুমি একটা আমার নবীর কথা স্মরণ রাখিও। অন্য এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে আরেক সাহাবীর ঘটনা, সেখানে নবীজি কথা এটা বলছেন, সাহাবানকে এটা বলছেন, সাহাবান শোনো, আল্লাহ পাকের সিদ্ধান্ত, পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর নসর পরকালে উঠবে। তুমি আমাকে এত ভালোবাসো, মহাব্বত করো, আমার ভালোবাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ, ঘুমাইতে পারো না, ভালো কথা, তার অর্থ হইল আমার সঙ্গে তোমার হাসর হবে, নসর হবে। সুবহানাল্লাহ করেন একটু। সাহাবান কিছুটা সান্ত্বনা পাইছে। এবার সাহাবান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু এর থেকে বড় মারাত্মক আর একটা টেনশনে আমার মাথার মধ্যে কাজ করতেছে। দুনিয়ার ভিতরে আপনাকে কিছুক্ষণ রাত্রে না দেখলে, আমি ঘরে চলে গেলে সকাল বলে পাগলের মতো ছুটি আসি, সকালে আপনার চেহারায় আনমার দেখলে আমার সারা রাতের কষ্ট সব লাঘব হইয়া যায়। হুজুর, দুনিয়াতে কিছুক্ষণ না দেখা, এটা তো সমাধান আছে, আসলেই তো আপনাকে দেখি। কিন্তু আমার একটা ফিকির, ইন্নি আতাফাক্কারু ফি মাউতি ওয়া মাউতিকা, হাদিসের ভাষা, হুজুর আমি টেনশনে আছি আপনার মৃত্যু নিয়ে আর আমার মৃত্যু নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এটা কি করলো বাবা? মৃত্যু নিয়ে টেনশন কি আবার? হুজুর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অবধারিত। আপনিও ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও চিরস্থায়ী দুনিয়াতে থাকবেন না, আপনার উপরে মৃত্যু অবধারিত হবে, আমাদের উপর হবে। কিন্তু আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সরদার, নবীদের লিডার, নবীদের ইমাম, বলতে গেলে নবিউল আম্বিয়া, নবীদেরও নবী, নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। আপনার জন্য আল্লাহ পাক মৃত্যুর পরে পরকালে জান্নাতের মধ্যে নিয়ে সর্বোচ্চ স্থান আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। এর কোনো সন্দেহের অবকাশ নাই। আপনাকে সন্দেহ আছে নাকি? আল্লাহর নবীর থেকে বড় জান্নাত, এর থেকে উঁচু কোনো জান্নাত আছে নাকি বেহেশতের মধ্যে কোনো স্থান, যে নবীর উপরে কেউ উঠতে পারবে? কিন্তু আমি সাওবান, আপনার গোলাম, মাওলা, আপনার আশিক, আমার মৃত্যু হইলে আমি জান্নাতে যাব কিনা গ্যারান্টি নেই। যদি সাহাবী হওয়ার সুবাদে আল্লাহ পাক মেহেরবানি করে যদি জান্নাত দিয়া দেন, আমার কোনো আমল বেশি নাই, আমার কালাম বেশি নাই, আমি তো নরমাল একটা নিচের জান্নাত হয়তো পাইব, নাও পাইতে পারি, পাইলে নিচের একটা নরমাল জান্নাত পাইব। আপনার সর্বোচ্চ জান্নাতের মধ্যে থাকবেন। আমি চিন্তা করি দেখেছি, বেহেশতের মধ্যে গেলেও তো মনে হয় আপনার সাক্ষাৎ আমি পাব না। বুঝেন না? মনে হয় যেই বেহেশতে আপনার সাক্ষাৎ যদি না পাই, সেই বেহেশতে তো আমার জন্য রাহাত আর শান্তির জীবন হবে না। আমি তো আপনার পাগল, আপনাকে পাইতে চাই, আপনাকে সবসময় সঙ্গে রাখতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। বেহেশতে আপনি থাকবেন এক দুনিয়াতে, আমি থাকবো আরেক দুনিয়াতে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় বেহেশতের একটা স্তর আরেকটা স্তর থেকে এত দূরত্ব। দুনিয়ার মধ্যে দাঁড়াইলে চাঁদ দেখলে, নক্ষত্র দেখলে যত দূরত্ব, অত দূরত্ব। তাহলে আপনি কোথায়, আমরা কোথায়? জান্নাতে আপনাকে দেখবো কিনা এই প্রশ্ন আমার কেউ উত্তর আমাকে দিতে পারে নাই। এটা টেনশনে টেনশনে, হায়রে অনাদি অনন্ত কাল পরকালের জীবন, সেই জীবনে বেহেশতের মধ্যে আপনার চেহারা আনোয়ার জিয়ারত করতে পারবো কিনা, এই টেনশনে টেনশনে আপনার সাওবান বেরিশা হয়ে গেছে। হুজুর, আমি মাসটা জানতে চাই, এই আমার ভাইরা, এই মান্দারি বাজারের ভাইরা, আপনার মাসটাকে জানতে চান কিনা বেহেশতের মধ্যে নবী সাক্ষাৎ হবে কি হবে না?
মাছটা জানতে চান কিনা? সাহাবী ওইটা জানতে চাইলে রাসূলের কাছে। এমন এক প্রশ্ন, আল্লাহর নবী প্রশ্ন শুনিয়া খামোশ। ফাসাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপ, জবাব নেই, জবাব দিচ্ছেন না। কথা বুঝেন না এখন? কেন জানেন? আল্লাহর নবীর কাছে এই প্রশ্নের উত্তর তখনও জানা ছিল না। কথা বুঝেন না? আল্লাহ এই প্রশ্নের উত্তর নবীজিকে জানাইলে নবীজি জানবেন, আল্লাহ পাক এখনো জানানি নাই, তাই নবী জানেন না। এই প্রশ্নের উত্তর রাসূল দিতে সক্ষম হচ্ছে না। বলে সুবহানাল্লাহ। এতে প্রমাণ হইল আমাদের কিছু বাইরে যে পাগলামি করে, কারণ নবীও গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, সব দন আল্লাহ নবীরে দিয়া আল্লাহ হয়ে গেছে গায়েব হইয়া। এটা ফালতু কথাবার্তা শোনেন না মাঝে মধ্যে? নবী যদি গায়েবে জানতো, এই প্রশ্নের উত্তর তো নবী জানতো। কি বলেন, ঠিক না? আমি ঠিক বলেন? জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, ওই দেখো বিশ্ব নবীর দরবার, একজন নবীর আশেগার পাগল এমন এক প্রশ্ন করিয়া বসছে, আমার নবী তো উত্তর দিতে সক্ষম হচ্ছেন না, বিব্রত বোধ করতেছেন। নবীজি চুপ। যাও যাও, আমার পক্ষ থেকে কোরআনে কারীমের এই আয়াত মুবারকটা নেয়া বিশ্ব নবীর উপরে নাজিল করে দাও। আর নবীকে বলো আয়াতটা তেলাওয়াত করে ওই সাহাবীকে শোনাইতে, কারণ সাহাবীর প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে পাওয়া যাবে। সে আয়াতটা কোনটা? কথা বুঝেন নাই? সে আয়াত ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। الله أكبر। কি বললেন আল্লাহ আয়াতে? কি বললেন জানার দরকার আছে না নাই? এই আমার ভাইরা, আজকে তাফসীর মাহফিল থেকে লেসন ক্লাস, দুই হাত জোর করে বলবো বিষয়টা বুঝেন, বুঝবেন তো? আল্লাহ পাক বলেন মাই ইউতিউল্লাহ, আমার যে বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবীর মাধ্যমে উম্মতের জন্য যত বিধিবিধান নাজিল করেছি। বিধিবিধান কি? এই যুবকরা শোনো, এক নম্বর বিধিবিধান সহি আকীদা। কি ভাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আছে না নাই? সহি আকীদা বিশ্বাস করা আল্লাহ পাকের প্রথম বিধান। দুই নম্বরে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, এটার নাম হলো ইবাদত। এইগুলো আল্লাহ পাকের বিধান। ঠিক না? ঠিক বলেন? এরপরে মুআমালাত, অর্থাৎ লেনদেন। যেহেতু এটা একটা বড় বাজার, বাজার কমিটির পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে আজকে তাফসীর মাহফিল। ঠিক না? ঠিক কোন? মুআমালার অর্থ হইল আর্থিক লেনদেন। আমার টাকা আপনার পকেটে ঢুকবে, আপনার টাকা আমার পকেটে ঢুকবে, আমার পণ্য আপনার ঘরে যাবে, আপনার পকেটের টাকা আমার কাছে আসবে। এই যে আর্থিক লেনদেনের যত প্রকার বিজনেস আছে, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের বিধান আছে না নাই?
শুধু আযান আল্লাহর বিধান, নামাজ আল্লাহর বিধান 100 বার, যাকাত আল্লাহর বিধান 100 বার, হজ আল্লাহর বিধান 100 বার, কিন্তু বিজনেস করতে হবে হালাল তরিকায়, সুদ মুক্ত বিজনেস। সুদে বড়া কোন বিজনেসের ইনকাম মুসলমানের জন্য হালাল নয়, হারাম। আল্লাহর বিধান কি? বিয়ে শাদীর মধ্যে বর কেমন মেয়ে বিয়ে করবে, কোন কেমন বরকে গ্রহণ করবে, উভয় পক্ষে কথাবার্তা, বিয়ে শাদীর কেমনে হবে, আকদের মজলিস বিবাহ শাদীর কোথায় হবে, কিভাবে পড়ানো হবে, এবং সেখানে অলিমা সুন্নত এটার অ্যারেঞ্জমেন্ট কেমন করে হবে, এটা কি হোটেলে হবে, কনভেনশন হলে হবে, নাকি মসজিদে হবে, না ঘরে হবে, কি তরিকায় হবে, এই ব্যাপারে আল্লাহর বাতানো পদ্ধতি আছে না নাই? বিয়ের মধ্যে মোহরানা কত দিবেন, এই কথা হাদিস কোরআনে আছে না নাই? যদি আমি বিয়ে শাদীর মধ্যে আল্লাহর বিধান মানি, ইবাদতে আল্লাহর বিধান মানি, আকীদাগতভাবে আমি পাক্কা তাওহীদ, আমার ভিতরে শিরিকের কোনো বেজাল নাই, বেজাল ঈমান নাই, পিওর ঈমান, ঈমান আমার পিওর, ইবাদত সব আমি করি, মুআমালা লেনদেন হালাল বিজনেস করি, হালাল পথে টাকা উপার্জন করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে শাদী আমার হালাল পন্থায়, জায়েজ পন্থায়, বিবিকে মোহরানা দেওয়া সুন্নত তরিকায়, এইভাবে দুনিয়ার যত সেক্টর, আমি বলি রাজনীতি করা, এইটার ব্যাপারেও আমার কোরআন হাদিসের মধ্যে অবশ্যই ইসলামে বিধিবিধান রয়েছে। মুসলমান যেই কোনো রাজনীতি করতে পারে না, মুসলমান এমন রাজনীতি করবে যে রাজনীতি ইসলাম সমর্থন করে। মুসলমান তার সমাজে কেমন অর্থ ব্যবস্থা চালু করবে, আব্রাহাম লিঙ্কনের অর্থ ব্যবস্থা, মাও সেতুংয়ের অর্থ ব্যবস্থা, লেনিন কালমার্সের অর্থ ব্যবস্থা, না কোরআন সুন্নাহর দেওয়া ইসলামী অর্থ ব্যবস্থা, এই ব্যাপারে আল্লাহর বিধান হইল মুসলমানের জন্য ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া আর কোন অবস্থা অর্থনীতি চলতে পারে না। কোর্ট কাছারি বিচার ব্যবস্থা ইসলামী তরিকায় করতে হবে, ঠিক না? ঠিক বলেন না? একটু মেহরবানি করি। রাষ্ট্র চালাইতে হবে ইসলামী তরিকায়। আব্রাহাম লিঙ্কনের কোন ইসলাম বিরোধী মানুষের গড়া তন্ত্র মন্ত্র অনুযায়ী পার্লামেন্ট মুসলমানের চলতে পারে না, পারে না, পারে না। মুসলমানের শিক্ষা ব্যবস্থা, সেই কোন শিক্ষা ব্যবস্থা মুসলমান সন্তানরা গ্রহণ করবে না যেই শিক্ষা ব্যবস্থার দ্বারায় আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর গুণের পরিচয় পাওয়া যায়, নবীর সম্মান রক্ষা করার পরিচয় পাওয়া যায়, কোরআনের ইজ্জতের রক্ষা করার পরিচয় পাওয়া যায়, যেই শিক্ষায় দাড়ি টুপির সম্মান দেয়, যেই শিক্ষায় লম্বা জামার সম্মান দেয়, যেই শিক্ষা মসজিদকে সম্মানের সঙ্গে দেখে, যেই শিক্ষায় মাদ্রাসাকে সম্মানের সঙ্গে দেখে, যেই শিক্ষা কোরআনের পাকি উলামায়ে কেরামের সম্মান শিখায়, এটাই ইসলামী শিক্ষা। এর বিরুদ্ধে যত শিক্ষা মুসলমানের শিক্ষা হতে পারে না। আল্লাহর বিধান আমি গুনি গুনি দেখছি, মোটামুটি 35টা সেক্টর আছে মুসলমানদের। শুধু আল্লাহর বিধান কোন কোন সেক্টরে আল্লাহ পাক কোরআন হাদিসে কতগুলো আয়াত, কতগুলো হাদিস এসেছে, প্রত্যেকটি সেক্টরে এই কমপ্লিট 35টা সেক্টরে কোরআন হাদিসের বিধিবিধান জানার নাম ইসলাম। সহজে কথাটা বলছি, যত সহজে বলছি বিষয়টা এত সহজ নয়, কঠিন। জানতে হবে না আমাদের? তাফসীর মাহফিলে জানতে আসছেন না?
আল্লাহ পাক বলেন ওয়া মান ইউতিইল্লাহ, যে নারী যেই পুরুষ আল্লাহ পাকের সকল বিধিবিধান মেনে চলে, প্রত্যেকটি সেক্টরের, নামাজ পড়ে সুদ খায়, এরকম লোক দুনিয়াতে আছে না নাই? হজ করে মানুষের জমিন দখল করে এমন লোক আছে না নাই? আল্লাহ পাকের বিধান মানলে প্রত্যেক সেক্টরে মানতে হবে, হক মানতে হবে, প্রত্যেকের হক প্রদান করতে হবে, কারো হক মারা যাবে না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে তোমাদেরকে, ইয়ামুরুকুম বিল আদলি, ইনসাফ কায়েম করো, সুবিচার কায়েম করো। সুবিচার কায়েম করার অর্থ হইল কারো হক কেউ মারবা না, দুর্বল দেখিয়া তাকে তার হক থেকে পাওনার থেকে বঞ্চিত করতে পারবা না। কোন বড় লোক যদি নাকি ডাকাতি চুরি সন্ত্রাসীর মধ্যে ধরা পড়ে, তার নামটা টেলিফোন আসিয়া মন্ত্রী মিনিস্টারের আত্মীয় নামটা বাদ দিয়া তার নামের জায়গার মধ্যে সাবসিডির মধ্যে কোন গরিব অসহায় মানুষের নাম ঢুকাইয়া ফাঁসির কাছে নিতে পারবা না। যত রকমের জুলুম অত্যাচার বেশ সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে, সকল অত্যাচার উৎখাত করে সমুদ্রে ফেলে দিয়া ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেয়। যেহেতু সময় নাই ব্যাখ্যা দিতে পারবো না, এবার আয়াতের মর্ম বুঝেন। আল্লাহ পাক বলেন মাই ইউতিইল্লাহ, আল্লাহ পাকের সকল বিধিবিধানকে যেই নারী পুরুষ মুসলমানরা অনুকরণ করে, তার জীবনে বাস্তবায়ন করে, ওয়ার রাসূলা, মুহাম্মদুর রাসূলের তরিকা সুন্নত পদ্ধতি অনুযায়ী তার জীবন আদর্শকে নিজের জীবন আইডল মানে, সম্মান মানে, নবীর তরিকা আল্লাহর বিধান, বিধান আল্লাহর তরিকা নবীর, এই দুইটাকে একাকার করে যে জীবনকে সুন্দর করতে পেরেছে পাক্কা কোরআন সুন্নাহ ভিত্তিক, তাইলে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ বলতেছি, তুমি দাবি করা লাগবে না জান্নাতে গিয়ে কাকে দেখবা না দেখবা, আমি আল্লাহর ঘোষণা। কি ঘোষণা? উলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন বেহেশতের মধ্যে আমি আল্লাহ চারটা ভিআইপি দল আছে। কয়টা দল? চারটা ভিআইপি দল। এক নম্বর আম্বিয়া রসুলগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, আবু বকর সিদ্দিকের মতো পাক্কা ইমানদার, তিন নম্বরে শহীদগণ, যারা বুকের তাজা রক্ত দিতে জানে হক কথা প্রতিষ্ঠা করার জন্য। একদম তাজা তাজা শহীদ আপনাদের সামনে ওসমান শরীফ হাদির মতো শহীদ। দেশের মাটি ইসলাম হকের জন্য লড়াই করতে করতে শাহাদত বরণ করে হাদির মতো এমন 100 কয়েক হাজার যুবক এই বাংলাদেশের মধ্যে হইলে এই দেশে জুলুম থাকতে পারে না। শহীদগণ, আমির হামজা, বড় বড় শহীদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, শহীদে কারবালা, ওদের ময়দানের শহীদ। আল্লাহু আকবার। এরা 3 নম্বর ভিআইপি। 4 নম্বর ভিআইপি আল্লাহওয়ালা নেককার বুজুর্গ আল্লাহওয়ালা, জীবনে গুনাহ করে নাই, বেদাত করে নাই, সুন্নতের বাইরে কদম রাখে নাই, এমন আল্লাহওয়ালা আমার দেশে আছেন আল্লাহর রহমতে এখনো। কয়টা দল ভিআইপি? আল্লাহ পাক বলেন এই আমার দুইটা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন, আমার কথা, আমার ইবাদত গুলা, আমার বিধিবিধান মেনে চলবে, আমার নবীর তরিকাটা মেনে চলবে। এই দুইটা জিনিস তোমার মধ্যে থাকলে আমি আল্লাহ বললাম আমার সমর্থ বিএপি দলের সঙ্গে জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে বেড়াইতে পারবা। মনে মনে কবে আল্লাহ আমি রসুলকে দেখতে চাই, নবীকে দেখতে চাই, সাথে সাথে সমস্ত পর্দা সরে যাবে, আল্লাহ নবী তোমার সামনে পেশ হয়ে যাবে। নবীকে দেখার জন্য রাজি আছে কারা কারা তৈয়ার জান্নাতে? আল্লাহ হাত উঠাই রাখেন।
শহীদগণকে দেখার জন্য কারা তৈয়ার? সিদ্দিকগণকে দেখার জন্য আমরা তৈয়ার। আল্লাহর ওলিদের সঙ্গে আমরা জান্নাতে থাকার জন্য তৈয়ার। শর্ত মাত্র দুইটা, আল্লাহর বিধান মেনে চলবো। বলেন, আল্লাহর বিধান সব মেনে চলবো। জোরে জোরে, আল্লাহর সকল বিধান মেনে চলবো সারা জীবন। আল্লাহ আজকে তাফসীর মাহফিলের থেকে অঙ্গীকার করলাম, এবং আমার আদর্শ হবে, আইকন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম। এর বাইরে আমরা কিচ্ছু জানি না। তাইলে আপনি মুসলমান, তাইলে আপনি জান্নাতি। আপনার সঙ্গী হবে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, আউলিয়া কেরাম। কারা কারা তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন ইনশাআল্লাহ। আজ থেকে মিস হবে না, এমন একটা ওয়াদা। আল্লাহর সঙ্গে কারা করতে পারবেন আমরা একটু দেখতে চাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দিয়া দাও। নামাজ পড়বো, নামাজ বড় গুরুত্বপূর্ণ। সকল অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ পাকের সবই গুরুত্বপূর্ণ। হালাল খাবো, হারাম খাবো না। আমি জানতে চাই, আসেননি কেউ এখানে ওয়াদা করতেন হারাম খাবো না, হারাম খাবো না? আল্লাহ তুমি কবুল করো। আমার মনে হয় সময় শেষ, এখন আজান হবে। আমি অনেক সিরাজগঞ্জ থেকে এসেছি, জামে ওসমানিয়া সূরা করছি সারাদিন, খতমে বুখারী করছি। এখন আসিয়া 2-4টা কথা অল্প সময়ের জন্য করলাম। বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন, নামাজের পরে তাদের মূল্যবান নসিহত শুনবেন। আমার এই দরখাস্তটা রাখলাম, আল্লাহ পাকের সকল বিধিবিধান মেনে চলা, নবীর তরিকা মোতাবেক জীবন চালানো। এই দুইটা সত্য হইলে আমাদের আর টেনশনের কোনো কারণ নাই। ওমা